নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত। চলুন আমার সাথে রান্নাঘরে গিয়ে দেখি কি রেসিপি করা যায়। রান্নাঘরে এসে দেখলাম কটা পটল আছে, তাই ভাবছি যে গোবিন্দভোগের চাল দিয়ে আলু পটলের কোফতা বানাবো আজ আমি। এই যে দেখুন পটল, এই যে দেখুন পটলটার তো খোসাটা পুরোটা ফেলে নিয়েছি, এবার মাঝখান থেকে একটু চিড়ে নেব। এই যে দেখুন, আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন গোবিন্দভোগের চাল, এটা ধুয়ে ভিজিয়ে রাখবো। পটলের লবণ হলুদ চিনি দিয়ে মেখে রাখবো। ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুতে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, নিরামিষ কোফতা রান্না করতে গেলে এই উপকরণগুলো লাগবে। ধনে, জিরে, শুকনো লঙ্কা, আদা, এইগুলো তো নিয়েছি। আর নিয়েছি টমেটো, কটা কাঁচা লঙ্কা, আর চিনি, ঘি, গরম মশলা, এগুলো তো লাগবেই। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। হলুদ লবণ চিনি মাখিয়ে রাখা পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হতে থাকে, এবার মশলাগুলো বেটে নেব। একসঙ্গেই বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। মশলা বাটতে বাটতে পটলগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, এবার পটলগুলো নামিয়ে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নে দেব জিরে আর তেজপাতা। কেটে রাখা মশলাও দিয়ে দেবো তেলে।
কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো তেলে। স্বাদ মতো লবণ হলুদ দেব, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। এবার দেব মশলা ধোয়া জল। মশলাটা হালকা করে কষে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু পটল। ভিজিয়ে রাখা গোবিন্দভোগের চাল দিয়ে দেব। এবার একটু ভালো করে কষে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। বা জোরে জোরে জাল দেব। রান্নাতে একটু মিষ্টি না দিলে স্বাদ পাওয়া যায় না, তাই আমি একটু চিনি দিয়ে দেব। এই যে দেখুন চিনি। অল্প করে গরম মশলা দিয়ে দেব। এবার একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু একদমই নিরামিষ। এটা খেতে তো খুবই সুন্দর লাগে, আমার খুবই প্রিয়। আমার এই নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর আমার মতো বানালে তো আপনাদের ভালো তো হবেই। তাহলে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ ভিডিওটা এখানেই শেষ করছি।